হাসপাতালগুলোতে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন অভিভাবকরা। কেউ 4 থেকে 5 দিন, কেউ আবার 10 দিনের বেশি সময় হাসপাতালে ভর্তি সন্তানকে নিয়ে। আক্রান্তদের অধিকাংশ 1 বছরের কম হওয়ায় দুশ্চিন্তা বেশি তাদের। অভিভাবকরা জানান, শুরুতে জ্বর সর্দি হলেও 4-5 দিন পর থেকেই শুরু হয় র্যাশ। এরপরই কারো কারো দেখা দেয় অন্যান্য শারীরিক জটিলতা। জ্বরের মনে করেন 3-4 দিন পরে র্যাশ উঠছে। ছোট মেয়ে 7 মাসের ওর হাম হয়েছিল, তারপরে আমার 4 বছরের মেয়েটাকেও হাম রোগে আক্রান্ত হয়েছে। জ্বর হয়েছে, জ্বরের পরে আর কি যে শরীরে দেখা দিছে আর কি হালকা হালকা। ওদিনকে নিয়ে আসার পরে মেয়েরা বলতেছি যে এগুলো তো হাম উঠছে। 6 দিন ভর্তি থেকে বাসায় আইছে, আওয়ার পরে 4 দিনের দিনে এই র্যাশ উঠছে। চিকিৎসকরা বলছেন, শরীরে র্যাশ হওয়ার 4 দিন আগেই হাম ছড়ানোর সবচেয়ে বেশি ঝুঁকি থাকে। তাই জ্বর সর্দির মতো উপসর্গ দেখা দিলে শিশুদের আইসোলেশনে নেয়ার পরামর্শ তাদের। একটা বাচ্চার হাম উঠে গেছে, বুঝেই গেল এটা হাম, ওকে আলাদা করে রাখলাম, বাসায় পাঠালাম। কিন্তু র্যাশ আসার আগের 4 দিন হচ্ছে ডেঞ্জারাস। অতএব কোনো বাচ্চা যদি জ্বর, মানে হামের যে উপসর্গগুলি আমরা যেটা বলি যে জ্বর, সর্দি, কাশি, চোখ লাল হয়ে যাওয়া, কনজাংটিভাইটিস, এই ধরনের কোনো বাচ্চা হওয়ার সাথে সাথে ওকে আইসোলেট করে ফেলতে হবে। একদিনে রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে হামের রেকর্ড 121 জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে ভর্তি 420 জন। লাস্ট 24 ঘন্টায় 217 জন ভর্তি হয়েছে। তার মধ্যে আমাদের হচ্ছে হাই ডিফাইন ইউনিট যেটা, সেখানে হচ্ছে 50 জন ভর্তি আছে এখনো, এবং ওটা সাধারণত আমাদের একটু ক্রিটিক্যাল পেশেন্টগুলাই ওখানে ভর্তি রাখি আমরা। টোটাল আমার এখন অ্যাডমিটেড পেশেন্ট হচ্ছে 420 জন। গত 15 মার্চ থেকে 1 মাসে দেশে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে 2 শতাধিক শিশুর, আর আক্রান্ত ছাড়িয়েছে 20,000। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।